জুনিয়র অনেক সিন্ডিকেটের কথা উঠতেছে। আসলে হয়েছে কি, যদি ওরা আমাদের কথা মানতো তাহলে আজকে ওরা ইয়াস লিখতো না, এখানে লজিক আসতো। আমরা যেমন এখানে ট্রেনিংয়ে আমার মনোযোগ নাই, আমার নাকি হচ্ছে আদার সাইডে হচ্ছে আমার মনোযোগ। তো এটা এখানে এখন আপনি এখানে আমি এটুকু গ্যারান্টি দিতে পারি, সাউথ এশিয়ার ভিতরে আপনি যে কাউকে যদি ডাগ আউটে দাঁড় করিয়ে দেন, মেয়েরা রেজাল্ট এনে দিবে আপনাদের। এটা দেশের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আপনি প্রথমত আমি বলতে চাইতেছি যে আপনারা আমার ইন্ট্রো দেখে বুঝতেই পারতেছেন আমি কোন বিষয়ে কথা বলতে চাইতেছি। কারণ আমাদের এই ফুটবলীয় বা স্পোর্টস প্রাঙ্গণে একটি মানে খারাপ একটা সংবাদই বলতে গেলে, আমাদের আন্তর্জাতিক মহিলা দলের সদস্যরা একসাথে বয়কটের ডাক দিয়েছে। কারণ তারা তাদের যে কোচিং প্যানেলের হেড কোচের যে ইনজাস্টিসের বিরুদ্ধে একসাথে দাঁড়িয়েছে তারা সবাই মিলে। কারণ তারা তাদের হেড কোচের মানে খেলোয়াড় মানে হেড কোচের সাথে মতের অমিল দেখা দিতেছে। এজন্য তারা একই সাথে বৃহস্পতিবার 30 জানুয়ারি গণমাধ্যমের সামনে একটা চিঠিতে তারা কোচের বিরুদ্ধে অভিযোগ জানাইছে। এবং অভিযোগগুলো হলো, আর অভিযোগের সাথে সাথে তারা একই সাথে অবসরের হুমকিও প্রদান করছে। কারণ তারা ইংলিশ কোচের অধীনে তারা অনুশীলনে নামতে চাচ্ছে না। এবং তারা অনেকগুলো বক্তব্য বা অনেকগুলো মানে লিখিত বক্তব্য আমাদের মাঝে বা ইসে প্রেসের সামনে জানাইছে। যেমন কোচের ইগনোরেন্স, সাবজয়ী দলের সিনিয়র সঙ্গে অভিযোগ করছে যে টুর্নামেন্টের পর কোচ তাদের সাথে বসে সমস্যার সমাধান করার প্রচেষ্টাই করেনি। কারণ তারা বাফুফের ভাইস প্রেসিডেন্টের মাধ্যমে সতর্ক করা হলো কোচ তার আচরণে কোনো পরিবর্তন আনেননি। ভুল সিদ্ধান্ত, একাদশ নির্বাচন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে কোচ সিনিয়র ফুটবলার বাদ দিয়ে ভুল একাদশ গঠন করেছিলেন, যার ফলে বাংলাদেশ ড্র করে। ভারত বিপক্ষে তিনি একাদশ বদলাতে বাধ্য হন এবং জয়লাভের পর দলের সঠিক সিদ্ধান্ত প্রমাণিত হয়। অপ্রত্যাশিত আচরণ। এক ম্যাচে কোচের সহকারী কোচের কাছে কৃষ্ণার জার্সি নাম্বার জানতে চাইলে কোচ রেগে গিয়ে তাকে তেড়ে আসেন। একটা কথা বলি, এই যে আপনি বললেন যে জার্সি নাম্বার জানতে চাইতেছে, এই কৃষ্ণা রানী বাংলাদেশের ফুটবলীয় প্রাঙ্গণে যে কৃতিত্ব আমাদের জন্য আনছে আন্তর্জাতিক পর্যায়ে, এটা বাংলাদেশের লাস্ট কবে কি আনছে? বাংলাদেশের লাস্ট সাবজেক্টসে 2003 সালে। আর এরপরে ফাইনাল খেলছে মনে হয় আল্লাহ জানে কবে। আর তারা লাস্ট 2 কনজিকিউটিভ উইনার সাফের। বাট তারা কি পাইতেছে? কিছুই পাইতেছে না। তার উপর আপনারা বডি শেমিং করতেছেন, তাদের উপরে মানসিক হয়রানি করতেছে। তারা কোথায় যাবে না যাবে, কি করবে না করবে, সেটাও তার দেখতে হবে। কে ভাই, তো সমস্যা কি? আমাদের উচিত তাদের বেতন বাড়ানো বা তাদের যে প্রাপ্য সম্মান, এইটা অন্তত আমাদের দেওয়া উচিত যেভাবেই হোক। বাট কি আর করার, এটা তো মানবে না। বাট আমার মনে হয় অন্তত ফুটবলে আন্তর্জাতিকভাবে মেয়েদের ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি। বাট যেহেতু তারা মেয়ে, তাই তারা বৈষম্য শিকার হইতেছে। কিন্তু আমার মনে হয় না এই বৈষম্যটা রাখা উচিত। যেভাবেই হোক তাদের সাথে যেভাবেই হোক কোচ ছাঁটাই করুক বা কোচের সাথে মিলামিশে যেভাবেই হোক কোচের সাথে কথা বলে ব্যাপারটাকে মিটমিট করাই আমার মনে হয় এই জিনিসটাকে ঠিক করা উচিত। তো প্লিজ বাফুফের কাছে আমার ভিডিও যদি তাদের কাছে যায়, তা আমার একটাই অনুরোধ যে তারা এই বিষয়ে ভাববে এবং যত তাড়াতাড়ি সম্ভব তারা এই বিষয়ে ভেবে ডিসিশন জানাবে এবং তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব মাঠে ফিরিয়ে নেওয়া উচিত। তো এগুলোই বলার ছিল, ছোট একটা কথা। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, বিদায়।